70% মানুষ যে সংস্কারের পক্ষে ভোটে গণভোটে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারি দলও শপথ গ্রহণ করবেন। সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় সংসদ সদস্যবৃন্দ। আমরা আশা করেছিলাম জুলাইয়ের প্রতি সম্মান রেখে, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে, দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জনমতের প্রতি সম্মান দেখিয়ে গণভোটে জনগণ যে রায় দিয়েছেন প্রায় 70% মানুষ যে সংস্কারের পক্ষে ভোটে গণভোটে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারি দলও শপথ গ্রহণ করবেন সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু আমরা আশাহত হয়েছি, দেশবাসী আশাহত হয়েছে এবং এদেশের সরকারি দলের ভূমিকার কারণে যদি জন আকাঙ্ক্ষা পদদলিত হয়, জনমত উপেক্ষিত হয়, যে ভোটে 70% ভোট যেখানে পড়েছে, সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট যদি উপেক্ষিত হয়, স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। তাহলে জনগণ আশাহত হবে, গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হবে এবং জুলাই আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের রক্তদান ব্যর্থতায় পর্যবসিত হবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হবে। সংসদ শুরু হয়েছে, আমরা আশা করতে চাই যে আগামী দিনে সংসদের যে অধিবেশন, সেই অধিবেশনে জুলাই সংস্কার পরিষদের যে সদস্য হিসাবে সরকারি দল শপথ গ্রহণ করে জনমতের প্রতি তারা তাদের সম্মান প্রদর্শন করবেন। দেশের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদী থাকতে চাই। আমরা চাই বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্রিক আমাদের যাবতীয় কার্যক্রম হোক। সরকারি দল এবং বিরোধী দল জন আকাঙ্ক্ষা পূরণে, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দীর্ঘদিনের নিপীড়িত বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করব। এটি জনগণের প্রত্যাশা। আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই।